স্বামী বিদেশ থাকে কিন্তু সংসারে অশান্তি। কেননা স্বামী আগে যেভাবে ভালোবাসতো, বিয়ের ২-৩ বছর পর সেভাবে ভালোবাসে না, সেভাবে খোঁজ খবরও নেয় না। এই অভিযোগ জানিয়েছেন এক প্রবাসী ভাইয়ের স্ত্রী। তিনি তার নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, তাই নাম না প্রকাশ করেই এই সমস্যাটি নিয়ে কথা বলছি। এবং তার বিপরীতে বেশ উল্টো কাহিনীও আছে, অর্থাৎ দেশে থাকা স্ত্রী তার স্বামীকে সময় দিতে চাচ্ছে না, অথবা স্বামীর সাথে আগের মতো সম্পর্ক মেনটেন করছে না। যারা প্রবাসে থাকেন এবং প্রবাসী যাদের স্ত্রী রয়েছে, দুইজনকে আমি দৃষ্টি আকর্ষণ করব আজকের এই ভিডিওটি। একটু মনোযোগ সহকারে দেখুন, আশা করছি আপনাদের সমস্যার সমাধানটা আমি দিতে পারবো ইনশাল্লাহ। প্রথমত আমি যে বিষয়টি লক্ষ্য করেছি যে সম্পর্কটা কেন নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত কারণ হচ্ছে প্রবাসী ভাইরা যখন অফিস থেকে আসেন, বাসায় এসে নিজের রান্না নিজে করেন, এরপরে গোসল করেন, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পর তারা একটু ফ্রি হন। কিন্তু যখন তারা এই ফ্রিটা হন তখন বাংলাদেশের সময় কখন জানেন? কারণ হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, একটা লম্বা সময়ের দূরত্ব রয়েছে। যখন তিনি রাত 10টায় অথবা 11টায় অথবা 12টায় হাজব্যান্ড ফ্রি হন, ঠিক তখন বাংলাদেশের রাত 2টা, 3টা, 4টা বাজে। তখন কি একটা মেয়ের সজাগ থাকার সুযোগ আছে বলেন? এই যে একটা কমিউনিকেশন মিস্টেক হয়ে যায় বা কমিউনিকেশনের একটা দূরত্ব তৈরি হয়, এই দূরত্ব তৈরি হওয়ার কারণে আস্তে আস্তে স্বামী তার আলাদা একটা সোর্স খুঁজে বিনোদনের জন্য এবং স্ত্রীও তার প্রতি একটা বৈষম্যমূলক আচরণ করে। এটা থেকে বের হয়ে আসতে হবে, দুইজনের একটু ত্যাগ স্বীকার করতে হবে। হাজব্যান্ড যেহেতু সারাদিন কাজকর্ম করে, তাই স্ত্রীর উচিত ওই ফ্রি সময় তার একটু কষ্ট হলেও জেগে থেকে তার সাথে কথা বলা। কেননা দিন শেষে বেচারা তার জন্যই কিন্তু কষ্ট করছে, পরিবারের জন্যই কিন্তু আর্নিংটা করছে। তাই এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার দেখা যায় এই দেশ থেকে, অর্থাৎ স্ত্রী স্বামীর অবহেলা করছে। এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী কল দিয়েছে, ইচ্ছা করে রিসিভ করছে না। স্বামী কল দিয়েছে, সে কাজে আছে, এই জন্য সে রিসিভ করছে না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্বামী যে কল দিচ্ছে তিনি কাজের মাঝখান থেকে সুযোগ বের করেই কিন্তু কল দিচ্ছে। স্ত্রী হিসাবে আপনি যখন কলটা ধরছেন না, ব্যস্ত বলে কেটে দিচ্ছেন, একজন হাজব্যান্ড মনে কতটুকু কষ্ট পেতে পারে এটাও কিন্তু আপনার ভাবা উচিত। এই জন্য দুইজনেরই ভাবা উচিত যে প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কাজ থেকে বের করে আপনাকে কল দিচ্ছে। এই জন্য দুজনের গুরুত্বই দুজনকে বোঝা উচিত। আশা করি এই বিষয়টা যদি ক্লিয়ার করেন তাহলে প্রায় 50% সম্পর্ক আগের মতো সুমধুর হবে। আরও বড় একটা বিষয় হচ্ছে স্ত্রী অথবা স্বামী দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। যেহেতু লম্বা সময় দুজন দুজন থেকে দূরত্ব অবস্থান করে, সেক্ষেত্রে শয়তান তাদের মনের মধ্যে একটা বিশেষভাবে ধোঁকা দিতেই পারে। এবং এই ধোঁকায় যখন আপনি পরাস্ত হন, তখন স্বামী এবং স্ত্রীর মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় এবং সেই সন্দেহের বশবর্তী হয়ে সংসারের ভাঙন পর্যন্ত হয়ে যেতে পারে। তাই যে সমস্ত কাজ সন্দেহ জন্ম দিতে পারে, এই সমস্ত সন্দেহজনক কাজ থেকে আপনাদের সকলকে হেফাজত থাকতে হবে। এবং যারা প্রবাসে থাকেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে দীর্ঘ 3 বছর, 4 বছর, 5 বছর প্রবাসে না থেকে আপনারা যদি পারেন প্রতি বছর অন্তর অন্তর যদি দেশে আসেন, তাহলে আপনাদের সম্পর্কটা আরও সুমধুর থাকবে। দিন শেষে শয়তান কিন্তু আপনাকে এবং আপনার ওয়াইফকে দুজনকেই ধোঁকা দিয়ে থাকে। সুতরাং এই বিষয়টাতে যদি লম্বা আর্নিংয়ের চিন্তা করেন যে আমি আরও 1 বছর পরে যাই, আরও 2 বছর পরে যাই, সেক্ষেত্রে যাদের জন্য আপনি আর্নিং করছেন তারা কিন্তু আপনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি আশা করব যে যখন হাজব্যান্ড বিদেশ থেকে কল দিবে বা ওয়াইফ দেশ থেকে কল দিবে, দুজনেই দুজনের সময়ের গুরুত্ব বুঝে এবং আনুষঙ্গিক কাজগুলো সেরে কমপক্ষে কথা বলা উচিত এবং দুজনের ফ্রি সময় একটা ফিক্সড টাইম করা উচিত যখন তারা একজন আরেকজনের সমস্যা নিয়ে কথা বলবে। আমি মনে করি এতটুকু সমস্যার সমাধান হলেই অনেক সম্পর্ক টিকে যাবে।